নতুন জামাই এবং নতুন জামাইয়ের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আপ্যায়ন করার মতো আজকের পিঠা রেসিপিটা। এবং ছোট ছোট কিউট বাবুদেরকেও এই পিঠাটা বানিয়ে দিয়ে বাবুদের মন জয় করে নেওয়া যাবে। এবং সেই যে নতুন আত্মীয়র যে নতুন জামাইয়ের যে আত্মীয় তাদের মনে জয় করে নেওয়া যাবে আজকের পিঠাটা। কতটা লোভনীয় তাই না? তো সরাসরি রেসিপির জন্য যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 3 কাপ পানি, স্বাদ মতো লবণ। পানিটা যখন ফুটে উঠবে আমি 2 কাপ চালের গুঁড়া দেবো। যেহেতু এই চালের গুঁড়াটা শুকনো, তো আমি 1 কাপ পানি বেশি দিয়েছি। তো দিয়ে আমি 3 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই চালের গুঁড়াটা গ্রাম থেকে এসেছে, আমন ধানের, তাই একটু কালচে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা আমার কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর একটু ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে এটাকে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। তো মোটামুটি মেখে নিয়েছি। আর এখন এই ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব, কারণ আমি কালারফুল পিঠা বানাবো। তো কালারফুল পিঠার জন্য আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন একটা কালার আমি মিশিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়েছি হচ্ছে গিয়ে এটা গোলাপি কালার, তারপরে আমি দিব হচ্ছে সবুজ, তারপরে দিব, এটা কিন্তু অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, পছন্দ করেন দিবেন, নয়তো না। তবে এভাবে যদি বানান, নতুন জামাইয়ের আত্মীয় স্বজন কিংবা ছোটো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো আমি একটা সাদা রেখেছি আর 3 কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে নিয়ে একটা করে আমি এই যে লম্বাভাবে কিভাবে নিয়ে নিচ্ছি এটা করে নেব। আর চুই পিঠা যেহেতু এভাবে কিন্তু করে নিতে হবে। আর আমরা কিন্তু মানে অরিজিনাল যে চুই পিঠাটা বানায় গ্রামের মা চাচিরা, ওটা পারি না। তো আমি এখন কিভাবে বানাবো দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো একটা লিচি নিব, আর মানে একটা এই যে এটা রশির মতো, এটাকে নিব আর বানাবো। তো এটা আমি বানাতে কোনো পারদর্শী না, বাট এটা আমার মন চেয়েছে বাচ্চাদের জন্য বানাতে, তাই আমি বানিয়ে নিয়েছি। আর রেসিপিটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, কাজে লাগবে। তো মোটামুটি সব দিক দিয়ে দেখেন আমি 4টা কালারের কিছুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো মোটামুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন। এখন আমি সরাসরি রান্নার জন্য যাব। তো রান্নার জন্য যাওয়ার আগে আমি কিন্তু ওই একই কড়াই ধুয়ে নিয়েছি। আর আগে থেকে আমি 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি। এখন সেই দুধটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপরে দুধটা কিন্তু অনেকটা ঘন। দুধটা 2-3টা বলক ওঠার পরে আমি এই পর্যায়ে দিয়ে দেবো পিঠা। তো এর আগে আমি কিছুটা কাজ করব। দিয়ে দিয়েছি 1 চামচ এলাচ গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি না থাকে 2টা এলাচের মুখটা চিড়ে নিয়ে দিয়ে দিতে পারেন। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, সামান্য লবণ। তো দিয়ে এখন আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি। আর পিঠাটা ঠিক আমি 10 মিনিটের মতো রান্না করব। এতে এই যে দুধটা আরও ঘন হয়ে যাবে। তো দিয়ে আমি ঠিক 10 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। আর এই জিনিসটা কিন্তু একটু মাখো মাখো হয়, ঠিক আছে? তো মোটামুটি রান্না করে নেওয়া কিন্তু আমার শেষ। এই যে দেখেন কতটা ঘন হয়েছে। তো এটা নামিয়ে নিয়ে এখনই কিন্তু এটা যদি খেতে যান মজা না, পরের দিন সকালে খুবই টেস্টি হবে। তো এই যে দেখেন আমি গরম গরম পরিবেশন করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এটা দেখতে কতটা লোভনীয় তাই না? খেতেও কিন্তু অসাধারণ হবে। নতুন অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটা পিঠা রেসিপি। তো এই পিঠাটা আপনারা নতুন আত্মীয় আপ্যায়নের জন্য মেনুতে রাখতে পারেন। আমি একটা পিরিজে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। তো এই টাইপের পিঠা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন।